ইরাকি মিলিমিশিয়াদের সাথে সমন্বয় করে ইসরায়েলের জাহাজে যৌথ হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইরাকের সাথে মিলে তারা এই হামলার দাবি করেছে। ইরাকের গোষ্ঠীটি ইরান সমর্থিত। আল জাজিরা খবর অনুসারে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের হাইফা বন্দরে তাদের 4টি জাহাজ টার্গেট করার দাবি করেছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, রবিবার তারা 2টি সিমেন্টবাহী ট্যাংকারে ড্রোন হামলা করেন। একই সঙ্গে তারা 2টো কার্গো জাহাজও হামলা চালান। সারি বলছেন, ভূমধ্যসাগরে তারা শর্ট কার্টুন এক্সপ্রেস নামে একটি জাহাজে হামলা চালিয়েছেন। তাদের উভয় হামলা সফল হয়েছে বলেও তিনি দাবি করছেন। ইসরায়েলের চ্যানেল 12 এর খবরে বলা হয়, ভোরে হাইফা বন্দরে বিস্ফোরণ হয়। সেখানে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে এটা করার আগে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতামূলক সাইরেন বাজায়নি। ইসরায়েলি সেনাবাহিনী হুতিদের দাবি নিয়ে কোনো মন্তব্যও করেননি। তবে এক্সে তারা বলছে, পূর্ব দিক থেকে তাদের দেশের দিকে একটি ড্রোন যাচ্ছিল, যেটা তারা ভূপাতিত করে। এদিকে অপর এক ঘটনায় ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে, রবিবার ভোরে ইয়েমেনের কাছে লোহিত সাগরে ড্রোন হামলায় একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের বন্দর নগরী হুদাইদা থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত সংস্থাটি।